এই যে আপনারা দেখছেন একটা অসহায় প্রাণী, একটা বিড়াল। বিড়ালটাকে আমার ভিডিওতে হয়তো অনেকে দেখছেন। দেখেন, একটা প্রাণী, একটা নিরীহ প্রাণী, আল্লাহর একটা সৃষ্টির জীব। মানুষ পশুর চাইতে কতখানি একটা মানুষ তারা জানোয়ার হতে পারে, একটা প্রাণীকে এভাবে মেরে, কে বা কাহারা জানি না। বিড়ালটাকে আমি 3 দিন আগে পরে মাছ খাওয়ায়া গোসল করছি। গোসল করায় দিয়ে বললাম রোদে গিয়ে শরীরটাকে শুকায় আসো। ও যে বেরিয়ে গেছে, এরপর থেকে বিড়ালটা আসেনি। আজকে ঠিক বিকাল 4টার দিকে বিড়ালটা কোথা থেকে যেন এই অবস্থায় চলে আসছে। তাকে কে যেন মারছে, মানে এতটাই কঠিনভাবে মারছে। বিড়ালটা তার চোখটাকে উপড়ে ফেলছে, তার মুখ নিচে ভেঙে দিয়েছে দাঁতগুলা। সে নাক দিয়ে রক্ত বের হয়েছে এবং মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে। বিড়ালটা মুখ দিয়ে নিঃশ্বাস নিচ্ছে, সে নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারতেছে না। এতটা করুণ কাহিনী এই বিড়ালটার অসহায় একটা অবস্থা, যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। ভাষায় প্রকাশ করা সম্ভব না। আপনারা দেখতেছেন, ভাষায় প্রকাশ করা সম্ভবই না। কি করে ভাষায় প্রকাশ করব? কি করে বুঝাবো? আমার ভিতরে যে কতখানি কষ্ট, কতখানি নির্মমভাবে, নির্দয়ভাবে এই বিড়ালটাকে মারছে। দেখেন তার চোখটা কি অবস্থা। মানুষ কতখানি পশুর চাইতে খারাপ, জানোয়ার হলে এরকম একটা প্রাণীকে মারতে পারে, এটা আমার জানা ছিল না। তার কি এত বড় ক্ষতিটা সে করছে, তা তাকে এভাবে মারতে হবে? ওকে যদি মেরে ফেলতো একেবারে, তাহলে এই কষ্টটা এই বিড়ালটাকে করতে হতো না। এখনো খাইতে পারতেছে না। ও কোনো একটা যে খাবার খাবে, বাটিতে করে আমি এই যে দুধ দিয়েছি এখানে, সে দুধটা যে মুখ দিয়ে খাবে এরকম তার কোনো পরিস্থিতি রাখে নাই। আল্লাহ যেন ওই মানুষটার যে ওকে মারছে, ওটা যেন সঠিক বিচার করে। আমি ওর জন্য দোয়া করব না বর দোয়া করব জানি না, আমার কোনো ভাষা নেই। আমি মানে এটাকে কি করব, কিভাবে চিকিৎসাটা নিব, কোথায় যাব, মানে আমি নিজে জানি না। এভাবে একটা প্রাণীকে কেন মারলো? কি এত বড় সে ক্ষতিটা করছে তার? আল্লাহ যেন ওই লোকটার সঠিক বিচার করে। আপনারা সবাই আল্লাহর কাছে ওই লোকটার জন্য বিচার অবশ্যই চাইবেন, যারা এই ভিডিওটা আমার দেখবে। আশা করি কি নির্মম নির্দয়ভাবে একটা প্রাণীকে মারছে, তার এত বড় কি ক্ষতিটা করছে। এই বিড়ালটার কি হবে জানি না। কি অবস্থাটা তার চোখের, কি অবস্থা! চোখটা একবার বের হয়ে গেছে, শুধু একটা চোখ দিয়ে কোনো মধ্যে সে দেখতে পাচ্ছে, এবং মুখ এবং নিচের যে দাঁতগুলা, চোখা চোখা দুটা দাঁত ছিল, যে দাঁত দুটাতে শিকার ধরে, সে খাবার খায়, সে দাঁত দুটাও একটা ভেঙে দিয়েছে আর একটা আছে। মুখের অবস্থাটা খুবই খারাপ, নিচের দিকে মুখটা সেই করে আছে, মানে আমি এটা দেখাতে পারতেছি না।
আল্লাহর কাছে বিচার দিলাম, এর বিচারটা যেন সে করে, কারণ আমি চোখে দেখি নাই ওকে কে মারছে। যদি দেখতাম যে এই প্রাণীটাকে সে মারছে, তার আমি অবশ্যই যে কোনো একটা ব্যবস্থা নিতাম। কিন্তু দুঃখের বিষয়, আমি দেখতে পাইনি, যার কারণে ওই লোকের কোনো ব্যবস্থা আমি নিতে পারতেছি না। বিড়ালটার জন্য সবাই দোয়া করবেন। একটা অসহায় প্রাণী, তাকে ভালোবাসা দেই এবং তাকে আমি পালি পুষি, কোনো লাভের আশায় নয়, শুধু ভালোবাসা। প্রাণীকে ভালোবাসবেন, ভালোবাসতে শিখবেন। যে জীবের প্রতি দয়া করে, আল্লাহ তার প্রতি দয়া করে। আল্লাহ জীবের প্রতি দয়া করার কথা বলেছেন। আপনারা প্রত্যেকটা প্রাণী এবং জীবকে দয়া করবেন। একটা প্রাণী আপনার ক্ষতি কম বেশি করতেই পারে, এতটুকু আপনাকে মেনে নিতে হবে। তার মানে এই নয় এইভাবে কোনো প্রাণীর আপনি ক্ষতি করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।